নমস্কার। আজকে মঙ্গল আদিত্য যোগ নিয়ে আলোচনা করব। মঙ্গল আদিত্য অর্থাৎ মঙ্গল আর আদিত্যর যোগে তৈরি হচ্ছে মঙ্গল আদিত্য যোগ। মঙ্গলাদিত্য যোগ কিরকম? 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বসে আছে রবি অর্থাৎ আদিত্য। এই মঙ্গল আর আদিত্য একসাথে জুতি তৈরি করে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। অর্থাৎ এই যে কতদিন থাকবে সেটা 15 তারিখ পর্যন্ত। কেন? 15 তারিখে সূর্য অর্থাৎ আদিত্য মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 2 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য বা 14 তারিখ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। খুব শর্ট টাইমের জন্য হলেও সেটা কিন্তু যথেষ্টই এফেক্টেড এই মঙ্গলাদিত্য রাজ্য। সুতরাং এই রাজ্য মীন রাশি, মীন রাশির ক্ষেত্রেও কিন্তু এই আপনার রাশিতেই একাধিক গ্রহ গোচর, কিন্তু তার মধ্যে রবি আর মঙ্গল জুতি তৈরি করে মঙ্গলাদিত্য রাজ্য তৈরি করেছে। সুতরাং সেটা কিন্তু আপনার জন্য শনি থাকাতে যে যোগ তৈরি হচ্ছে, শনি মঙ্গল বুধ, আবার শনি মঙ্গল আপনার যোগ তৈরি হচ্ছে, আবার আপনার শনি মঙ্গল রবি যে একটা যোগ তৈরি হচ্ছে, আবার শনি মঙ্গল রবি বুধ একটা যোগ তৈরি হচ্ছে। সুতরাং আমি সেখান দিয়ে পাট করে বের করে শনি মঙ্গল যোগ আপনাকে দিয়েছিলাম। এখানে মঙ্গল আর বুধ, আবার মঙ্গল আর রবি বলছি। সুতরাং আপনার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটা হতাশার পরিবেশ তৈরি হতে পারে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে, রাগ জেদটা বাড়তে পারে। জল থেকে সাবধান হতে হবে আপনাকে। কথাবার্তায় কাউকে কোনো কমিটমেন্ট বা কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই যদি কনফিউশন থাকে অবশ্যই কনসাল্ট করে নেবেন। বা কোনো আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে, কোনো একটা প্রবলেম হয়তো আপনার কাছে হচ্ছে, বা আপনাকে হয়তো কোনো জায়গায় হয়তো একটু চাপের মধ্যে পড়ছে, সেই জায়গায় বেশি তর্ক বিতর্কে আপনি জড়াবেন না। ওভারঅল আপনার সময়টা ভালো, শোনাও বলে আমরা বলি যে এক কোল শুধু এক কোলা চোনার মতো। মনে করেন সব কটা লোক আপনার ভালো বলে, ওখানে কিছু লোক আপনার বিরুদ্ধাচরণ করছে, আপনি সেটার পর সেই কথাটাই হয়তো মাথায় নিয়ে তার সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সেখানে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কারণ শনি রবি একটা কম্বিনেশন রয়েছে। সেটা করলে কিন্তু আপনার সম্মানহানি হতে পারে। কেউ এটা করার চেষ্টা করবে, কিন্তু আপনি সেই ফাঁদে পা দেবেন না। আপনি কখনো ভুল ফাঁদে পা দেবেন, এসে কিন্তু ভুল ফাঁদ আসবে আপনার জন্য। সেটা করলে কিন্তু আপনি চাপে পড়ে আপনার সম্মানহানি হবে। কথাবার্তা যখন বলবেন, চাকরির পরীক্ষা যখন দিতে হবে, এসব চাকরি কোনো যোগাযোগ, এসব নতুন চাকরি পাওয়ার যোগাযোগ আসবে আপনার। আর্থিক লাভ বা আর্থিক অবলম্বন বা আর্থিক ইনকামের জন্য আপনার একাধিক ওয়ে খুলে যাবে। অর্থাৎ আপনার উপায় আসবে, কিন্তু কিছু কিছু বাধার সম্মুখীন আপনি হবেন। সেই বাধাটা কাটানোর জন্য আপনাকে কিন্তু নিজের মাথায় বুদ্ধি করে আপনি এগোতে হবে। হতাশ হলে চলবে না। কাউকে অ্যাডভাইস বা কারোর সাথে কনসাল্ট করবেন, ডিসকাস করবেন। আপনার হিতাকাঙ্ক্ষী অনেকেই থাকবে, আপনার বাবা হোক, আপনার ভাই হোক, আপনার বন্ধু হোক, এরা আপনাকে সাপোর্ট দেবে। সেই সাপোর্টটা আপনি নিয়ে, সবাই যে হবে তা নয়, আপনার গুরুজন স্থানীয় লোকেরা আপনাকে সাপোর্ট, সেইটা আপনি শোনার চেষ্টা করবেন। নেগেটিভ লোকেদের আপনি চিনতে পারবেন, তাদের মুখস্থ করে তাদেরকে আপনি অ্যাভয়েড করেন, তাদের সঙ্গে অশান্তি যায়, কনস্পিরেসি করতে পারে আপনার সাথে। কোনো টাসেলে যাবেন না, মুখটা বন্ধ রাখবেন। ঠিক যখন এই ট্রানজিট কেটে যাবে, আপনার সময়টা ফিরবে, তারা তাদের ভুলটা বুঝে তারা আপনার কাছে ক্ষমা চাইবে। অর্থাৎ মঙ্গল রবির এই জুতি আপনার কোনো কোনো জায়গায় আপনাকে একটু হতাশা, একটু চাপের মধ্যে ফেললেও আপনার কিন্তু ওভারঅল কিন্তু সময়টা ভালো হবে। অনেক হওয়া না হওয়া কাজ আপনি পাবেন, কিন্তু আপনার লেগে থাকতে হবে। এই সময় কারোর সাথে সম্পর্ক তৈরি হলো, বিশেষ করে সেলিব্রিটির সাথে, বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ তৈরি হলো, আপনি তার সাথে সেইভাবে মেলামেশার চেষ্টা করবেন। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আপনাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। চোখ কান খুলে চলবেন, হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন, হটকার ভাবে কোনো কথা বলবেন না। তাহলে দেখবেন ওভারঅল আপনি সেই জায়গায় যুদ্ধ জয়লাভ করে নিয়েছেন। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো হলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে বুকিং ফোন করবেন 89107325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।